আপা, টাকলা সরি চাকলাদার সাহেব দাম বলতে চায়, তুই অনুমতি দিচ্ছিস না কেন? এখানে অনুমতি দেওয়ার কি আছে, বলেন আপনি। লিসন মিস্টার চাকলাদার, আপনি এক্স্যাক্ট যেই দামে এই বাড়িটা কিনতে পারবেন সেই দামটাই বলবেন। ইউ আর রাইট মাই ডার্লিং। আসলে আমার বউকে কল দেওয়ার সময় হয়ে গেছে। আরে আপনার বউ তো পাশেই। আন্টি কি বলছেন এগুলো? ওনার বউ বলতে উনি বুঝিয়েছেন আমার আমার ভাবি। ওকে ভাইয়া যাও। হ্যাঁ, আপনি প্লিজ বলেন কত দাম দিতে পারবেন। দেখেন, বাড়িটা সুন্দর হলেও পুরনো, প্রায় 30 বছর আগের। না না 30 না, 40 বছর। সাদিকের বাবা বানিয়েছিলেন এই বাড়িটা। এত বছরে তেমন কোনো মেরামতের কাজ করতে হয়নি। বুঝলাম, তবে আমি বর্তমান বাড়িটির কন্ডিশন এবং বাজার মূল্য বিবেচনা করে আপনাকে 1 কোটি টাকা বাড়ির মূল্য অফার করছি। হ্যাঁ দাদু ভাই, 1 কোটি টাকা বললো নাকি আমি কানে কম শুনলাম? না দাদু ভাই, তুমি ঠিকই শুনেছো। মাম্মি ওয়েট আ সেকেন্ড, এটা হাসার কি হলো? হাসবো না, উনি তো আসলে বাড়ি কিনতে আসেননি, গাড়ি রাখার গ্যারেজ কিনতে এসেছেন। তাই তো, দাদু ভাই ঠিকই বলেছে, আমাদের গ্যারেজের দামও তো কয়েক কোটি টাকার বেশি। আহা, উনি একটা দাম বলেছে, এখন তোমরা তোমাদেরটা বলো, হাসার কি হলো? বাড়ির দাম সম্পর্কে ধারণা থাকলে তুইও কিন্তু হাসতি, বোকা কোথাকার। কি যে মানে কি ব্যাপার, আপনারা হাসছেন যে? দাম পছন্দ হয়েছে নিশ্চয়ই? না, একদম পছন্দ হয়নি। আসলে চাকলাদার সাহেব দর দাম না জেনে বাড়ি কিনতে চলে এসেছেন। এবার কিন্তু আমাকে অপমান করা হচ্ছে মিস্টার নাই। এই লাল মাতিয়ায় কম করে হলে আমি 10টি বাড়ি বেচে কিনা করি। মিস্টার চাকলাদার, আমার মনে হয় যে আপনি আরো 20 বছর আগের বেচা বিক্রির কথা বলছেন। এখন তো এখানে এরকম একটা বাড়ির দাম শুরুই হয় 5-6 কোটি টাকা থেকে। দেখো আয়ান, বাড়ির দাম সব সময় কিন্তু সময়ের সাথে বাড়ে না। আর দেশের এখন যে টালমাটাল অবস্থা, তাতে এতগুলো টাকা কে দেবে? আমার মনে হয় যে আপনাদের উচিত এই অফারটা রুফে নেয়া। অসম্ভব। খারাপ অবস্থা ধরে নিয়েও যদি বলি, এই বাড়ির দাম 5-6 কোটির বেশি হবে। কি হলো আলিয়া, এখন তুমি হাসছো কেন? আয়ানের কথা শুনে মনে হচ্ছে যে টাকাটা হচ্ছে গাছে ধরে। আর এরকম 30 থেকে 40 বছরের পুরাতন একটা বাড়ির দাম নাকি 5-6 কোটি টাকার উপরে। মিস্টার নাহিদ, আপনার কথা এসেছিলাম, এখন মনে হচ্ছে শুধু শুধু সময়টা নষ্ট করলাম। কেন, কি ভেবেছেন আপনি যা বলবেন তাতে আমরা রাজি হয়ে যাব? হাব ভাব দেখে তো তাই মনে হচ্ছে। কোথা থেকে যে সব ধরে নিয়ে এসেছে কে জানে। ওয়েট আ মিনিট মাম্মি, আপনারা ওনার সাথে এই ধরনের বিহেভিয়ার করতে পারেন না। কেন বলবো না? যাকে তাকে এনে আমাদের সময় নষ্ট করার মানেটা কি? জানাও মিস্টার নাহিদ, এখানে আর এক মুহূর্ত নয়। মিস্টার চাকলাদার, সরি মিস্টার চাকলাদার, প্লিজ শুনে না মিস্টার চাকলাদার। আপা, লোকটাকে এভাবে অপমান করা তোর একদম ঠিক হয়নি। যেটা বুঝিস না সেটা নিয়ে একটা কথা বলবি না তুই তো। শুনুন, কাজটা আপনারা একদম ঠিক করেননি। এভাবে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দেয়া আপনাদের একদম উচিত হয়নি। 100 বার উচিত হয়েছে। বিপদে পড়েছি বলে আমরা 5 কোটি টাকার বাড়ি 1 কোটিতে বেচে দেবো? এটা হতে পারে না। আমি একজন ব্রোকারের সঙ্গে কথা বলেছি, উনি কাল বিকেলে দেখা করতে আসবেন। দামে মিললে আমরা ওনার কাছে বিক্রি করে দেবো। যার কাছে খুশি তার কাছে বিক্রি করো আয়ান, আমার কিচ্ছু যায় আসে না।
24 ঘন্টার মধ্যে আমি জাস্ট আমার টাকাটুকু চাই। পাবেন, অবশ্যই টাকা পাবেন, ভুলে যাবেন না আন্টি। আপনার চেয়েও টাকাটা আমাদের বেশি দরকার। মামনি না জানি কত কষ্ট পাচ্ছে হাসপাতালে বিছানায়। সিতু, আমি রুনাকে দেখতে একটু হাসপাতালে যাচ্ছি। মনি না ফেরা পর্যন্ত বাড়িটা একটু দেখে রাখিস। কথা, এটা কোন কথা? চাকলাদার সাহেব এত রাগ করলেন যে কোনোভাবেই তাকে ঠেকাতে পারলাম না। কোনো অসুবিধা নেই, এই বাড়ি চাকলাদারের কাছেই বিক্রি করা হবে। শুধু আরেকটা সুযোগের অপেক্ষা। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।